আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসফিয়াস মম ফ্যামিলি ব্লগ। কাছে এবং দূরে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমি আজকে শরবত বানাতে নিয়েছি এত বড় একটা পাতিল। নিশ্চয়ই আপনারা চিন্তা করছেন এত বড় পাতিল কেন নিলাম। আজকে আমি কিছু বাহিরের মানুষকে ইফতারি দিব। ইফতারি দেওয়ার জন্য আজকে আমি কি করছি সেটা নিয়ে আমার আজকে পুরো ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটা বড় সাইজের পাতিল নিয়েছি, যেটাতে আমি অনেকগুলো শরবত তৈরি করব। যেই শরবতটির নাম হচ্ছে মোহাব্বতের শরবত। মোহাব্বতের শরবত তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু নিয়েছি। এই শরবতের প্রধান উপকরণ হচ্ছে তরমুজ। তরমুজ ছাড়া আরও যা যা লাগবে সেগুলো হচ্ছে রুয়াবজা, চিনি, দুধ, আর আমি এক্সট্রা ব্যবহার করছি তোকমা দানা আর ইসবগুলের ভুসি। প্রথমে আমি কিছু তোকমা দানা আর ইসবগুলের ভুসি ভিজিয়ে রেখেছিলাম, আর কিছু তরল দুধ সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে আমার দেবর ছোট ছোট করে তরমুজগুলো কেটে নিচ্ছে। আমি এক এক করে সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে তোকমা দানা আর ইসবগুলের ভুসি ভালো করে দুধ এবং চিনির সাথে মিশিয়ে নিতে হবে, আর সামান্যটুকু লবণ অ্যাড করতে হবে। এরপরে অ্যাড করেছি একদম ঠান্ডা পানি। সব উপকরণ দেওয়ার পর পানির সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। শরবতটা যখন রেডি হয়ে গিয়েছে, একদমই শেষের দিকে অ্যাড করছি তরমুজ কুচি। শরবতে পানিটা অনেক ঠান্ডা হতে হবে, আর সেই সাথে আমি একটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি যাতে শরবতটা ঠান্ডা থাকে। এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মোহাব্বতের শরবত। রমজান মাসে রোজা রেখে এরকম ঠান্ডা শরবত খেতে কারই না ভালো লাগে। শরবতগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি তৈরি করে নিয়েছি বিরিয়ানি। আজকে আমি গরুর মাংস দিয়ে আর সিদ্ধ চাউল দিয়ে বিরিয়ানি রান্না করেছি। আজকে বিরিয়ানি খেতে অনেক ভালো হয়েছিল। আজকে বিরিয়ানি রান্না করার কোনো রকমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আজকে সকাল থেকে আমি অনেক তাড়াহুড়ার মধ্যে কাজ করছিলাম। আমি রমজানের শুরুর দিকে একটা নিয়ত করেছিলাম মনে মনে, আলহামদুলিল্লাহ আজকে নিয়তটা পূরণ করতে পেরেছি। আমি মনে মনে চেয়েছিলাম এই রমজান মাসে আমি কিছু মানুষদের ইফতারি দিব। আর ইফতারিতে ছোলা, বেগুনি, পেঁয়াজু সেটা একটা কমন ব্যাপার। সেজন্য আমি চিন্তা করছিলাম আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির পাতিলটা সামনের রুমে নিয়ে আসা হয় যাতে বিরিয়ানিগুলো প্যাকেট করতে সুবিধা হয়। আর বিরিয়ানিগুলো প্যাকেট করতে আমাকে পুরোটাই হেল্প করেছে আমার দেবর। বিরিয়ানি রান্না শেষে আমি চিন্তা করছিলাম এগুলো আমি কিভাবে প্যাকেট করব। এগুলো প্যাকেট করা অনেক ঝামেলা মনে হচ্ছিল। হঠাৎ করে আমার দেবর এসে বলে এইদিকে দাও, আমি প্যাকেট করে দিই। এরপর ও খুবই দ্রুততার সাথে সবগুলো প্যাকেট করে নিয়েছিল। এরপর প্রত্যেকটি প্যাকেটে কয়েকটি করে শসা টুকরে দিয়েছি। সবগুলো প্যাকেট যখন একসাথে রাখা হয়েছে আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। আর সব কাজে আমার মেয়ে তো আছে হেল্প করার জন্য। ও বারবার এসে এসে বলছিল এই কাজটা আমি করব, আমাকে দাও। আমার দেবর বেশ কিছুক্ষণের মধ্যে সবগুলো বিরিয়ানি প্যাকেট করে নিয়েছিল। ও না থাকলে হয়তো এই কাজটা আমার করতে প্রায় আধা ঘন্টার চাইতে আরও বেশি লাগতো। বিকেলের পর সন্ধ্যার আগে মানে ইফতারের আগে আমার আরেকটি দেবর এসে বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে যাদের যাদের দেওয়া লাগে সবাইকে দিয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবে ঠিকঠাক মতো করতে পেরেছি। সকালের দিকে ঘুম থেকে উঠে মনেই হচ্ছিল না কাজগুলো আমি ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারবো রোজা রেখে। আলহামদুলিল্লাহ পেরেছি, তবে সব কাজ শেষে একটু ক্লান্ত লাগছিল। যাদের এই প্যাকেটগুলো দেওয়া হয়েছিল শুনলাম তারা এই প্যাকেটগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে, আর সেটা শুনে তো আমার আরও বেশি ভালো লাগছিল। আর নিমিষেই আমার সব কষ্ট শেষ। আসলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা ঠিকঠাক মতো খাবার খেতে পারে না। আমরা আলহামদুলিল্লাহ 3 বেলা ভালো মন্দ খেতে পারছি, এটাই অনেক আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। এই রমজান মাসে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, বিকেল বেলাটায় আর দেখা হয় না। আজকে একটু আর্লি কাজ শেষ হয়ে গিয়েছিল, সেজন্য একটু বেলকনিতে আসলাম। আর দাঁড়িয়ে মনে হচ্ছিল প্রায় আমি অনেক দিন পর বেলকনিতে আসলাম। আর বিকেলবেলা বাহিরের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমরাও ইফতার করে নিয়েছি। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।